বাবর ফিরলেন যেভাবে ফিরেছিলেন কোহলি, যেভাবে ফিরতে হয়। ৮০৭ দিন পরে ৮৩ ইনিংসের সেঞ্চুরি খরা কাটিয়ে ফিরলেন চিরচেনা রূপে। নিন্দুলোকের মন্দ কথায় যখন জর্জরিত হয়ে যাচ্ছিলেন নিজেই, জিম্বাবুর বলে কটাক্ষ করা হয় তাকে, যার দুর্নাম আছে ক্যারিয়ারের বেশিরভাগ সাফল্যই নাকি জিম্বাবুয়ের বিপক্ষে। অথচ তার ক্যারিয়ারের মোট রানের মাত্র ৪.৫৮% রানই দলটির বিপক্ষে। অন্যদিকে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির মোট রানের ১০%-এরও বেশি রান করেছে জিম্বাবুয়ের বিপক্ষে এবং সচিন তেন্ডুলকারের মোট রানের ৬.৬৮% রান দলটির বিপক্ষে। অথচ দুর্নাম কেবল পাকিস্তানি এই ক্রিকেটারের। দুর্নাম আছে বাবরের রান নাকি দলের কোনো কাজে আসে না, পরাজিত ম্যাচেই নাকি তার সাফল্য বেশি। এবার সে দুর্নাম ভেদ করে জেতালেন ম্যাচ, করলেন অপরাজিত শতক। শতকের পরে হুবহু কোহলির মতোই লকেট চুম্বন করেন যেন কিংবদন্তিকে অনুকরণ। রাওয়ালপিন্ডির আকাশে যেন আজও সেই গর্জন ভাসছে, বাবর আজমের সেঞ্চুরি। কিন্তু এই গর্জন আসতে লেগেছে গুনে গুনে ৮৩টি ইনিংস। ২ বছরের বেশি সময় ধরে ব্যাট হাতে তিনি ছুটছেন, লড়েছেন, দাঁতে দাঁত কামড়ে অপেক্ষা করেছেন একটি মুহূর্তের জন্য। বিরাট কোহলির সেই ৮৩ ইনিংসের খরা ভাঙার গল্পের মতোই হয়তো আরো নাটকীয়, আরো আবেগময়। চোখ বন্ধ করলেই মনে পড়বে ২০২৩ সালের ৩১ আগস্টের পর থেকে আর হাসেনি তার ব্যাট। এর একদিন আগে নেপালের বিপক্ষে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস ছিল তার শেষ সেঞ্চুরি। তারপর শুরু হয় লম্বা অন্ধকার। সংবাদ মাধ্যম, বিশ্লেষকরা সবাই প্রশ্ন তুলেছিল তাকে নিয়ে, কিন্তু বাবর থামেনি। ভেতরে ভেতরে সেঞ্চুরি খরার কষ্ট বুকে চেপে তিনি লড়াই চালিয়ে গেছেন। আজও যে লড়াইয়ের শেষ দৃশ্য রচিত হয়েছে। ইনিংসের ৪৮তম ওভার, প্রমোদ মাধুসানের প্রথম বল, মিড উইকেটে আলতো ঠেলে দেয়া এক সিঙ্গেল, কিন্তু পাকিস্তানের ইতিহাসে তা যেন সোনা দিয়ে লেখা এক শট। সেই সিঙ্গেল নিয়ে বাবরের চোখ ভিজে ওঠে। রেজওয়ান ছুটে এসে তাকে আলিঙ্গন করে, ড্রেসিং রুমে দাঁড়িয়ে করতালি দেয়। রাওয়ালপিন্ডির গ্যালারিগুলো যেন গর্জে ওঠে নতুন প্রাণে। শ্রীলঙ্কা তো প্রথমে ম্যাচই খেলতে চাইছিল না। ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভয়ে বাতাসে ঝুলছিল। কয়েকজন লঙ্কান ক্রিকেটার দেশে ফেরার টিকিট দেখতে চাইছিলেন। শেষমেশ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের অনুরোধে সিরিজ চলমান থাকে। আর সেই সিদ্ধান্ত যেন সঠিক ছিল তার প্রমাণ আজকের ইনিংস হয়ে যাওয়া ম্যাচ। শ্রীলঙ্কা ২৮৮ রানের চেজ পাকিস্তান সহজেই টপকে যায় ৮ উইকেট হাতে রেখে। ১০ বল বাকি থাকতে ফখর জামান ও সাইম আইয়ুব এনে দেন দুর্দান্ত এক শুরু। শেষে রিজওয়ানের ৫১ রানের অপরাজিত এক ইনিংস সঙ্গ দেয় বাবরকে, যিনি থামবেন অপরাজিত ১০২ রানে। আর সেই সেঞ্চুরিতে বাবর ছুঁয়ে ফেলেন পাকিস্তানি কিংবদন্তি সাইদ আনোয়ারকে। পাকিস্তানের হয়ে মোট ৩১টি সেঞ্চুরি নিয়ে দুজনই এখন সমান স্থানে। সামনে আছেন শুধু ইনজামাম, ইউসুফ আর ইউনুস খান। আজকের দিনটা শুধু বাবরের সেঞ্চুরি নয়, এটা তার ধৈর্যের জয়, প্রত্যাবর্তনের গল্প আর ক্রিকেট ভক্তদের জন্য এক আবেগময় স্মৃতি। দিন শেষে কিংবদন্তিদের পরিণত হতে গেলে সমালোচনা যেন খুব করে দরকার, যা পুঁজি করে নিজেদেরকে ঝাঁঝিয়ে তুলতে পারে তারা। তাই সমালোচনা মানেই হয়তো লাঞ্ছনা নয়, কখনো কখনো তা হতে পারে আশীর্বাদ। কেম রাফিন, খেলার পাতা।